আল্লাহ রাসূল দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার গোত্রের মানুষ, তোমরা একটা বার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমি তোমাদের কারো ভাস্তি, কারো ভাই, কারো আত্মীয়, আমি মুহাম্মদ হইলাম আল্লাহর রাসূল। কিন্তু এই কথা কেউ মানতে রাজি না। আবু জাহেল, উতবা, শাইবা তাদের বর্ণনা হলো, মুহাম্মদ তার বাবাও নাই, তার মাও নাই, তার দাদাও তো নাই, তার মানে এই নবী মুহাম্মদ একেবারে এতিমের ঘরের এতিম। যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী বানাইতে হয়, তাইলে আমাদের বংশীয় ঘরের, আমরা যারা বংশীয়, আমরা লিডার আছি, আমাদের লিডারের ঘর থেকে একজন নবী হওয়া দরকার। এটা হলো তাদের মনের খাহেশ, মনের ইচ্ছা, মুহাম্মদ নবী হবে, এটা মানা যায়। আল্লাহ রাসূল দাওয়াত লাগাইলেন, এক আল্লাহর দাওয়াত। কিন্তু কাফের, মুশরিক, ইহুদি, নাসারা তারা নিজেরা নিজেদের হাতে মূর্তি তৈরি করলো। কাবা ঘরের ভিতরে ৩৬০টা মূর্তি স্থাপন করে ফেললো। তাদের যখন যা প্রয়োজন, কাবা ঘরের ভিতরে যে মূর্তির পায়ে লুটিয়ে পড়তো, আল্লাহ রাসূল এটা কখনোই পছন্দ করতেন না। নবুয়তি পেয়ে গেলেন আর দাওয়াত দেওয়া শুরু করলেন, তোমরা যে মূর্তিগুলির ইবাদত করো, এগুলি মূলতই কোনো ইলাহা নাই, কোনো আল্লাহ নাই। আল্লাহ হইলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই আল্লাহ যিনি একক, যার কোনো শরীক নাই। কাফের, মুশরিক, ইহুদি, নাসারা নবীজির পিছনে লাগছে। বাবা, নবীকে কেমন করে প্রতিহত করা যায়, কিন্তু কেউ কখনো নবীর উপরে ডিরেক্ট আঘাত করতে পারে নাই। মক্কার ভূমিতে সব থেকে নবীজির বড় শক্তি ছিলেন দুইজন। কয়জন বলেন? তার মধ্যে একজন হলো তার ঘরের বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আরেকজন ছিল, তার নাম হলো খাজা আব্দুল মুত্তালিব, আবু তালিব। কি নাম বলেন? আবু তালিব ছিলেন তার চাচা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ ছিল অনেক। এই সম্পদগুলি একমাত্র দিনের জন্যই ব্যবহার করেছেন। মক্কার ভূমিতে সকলেই এই কথা বুঝতো, এইটা জানতো, এই খাদিজা যতদিন আছে, এই মুহাম্মাদের উপরে কোনো আক্রমণ করা যাবে না। কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন বংশীয় ঘরের মেয়ে এবং ধন সম্পদ অর্থের দিক দিয়ে অনেক ছিল, যার কারণে সকলেই তাকে একটা আলাদা সম্মানের চোখে দেখত। আবু তালেব তিনিও ছিলেন নেতা, কিন্তু আবু তালিব নবীকে মুহাব্বত করতেন, ভালোবাসতেন একমাত্র ভাতিজা হওয়ার কারণেই। তার দিলটা ছিল সুন্দর। আবু তালেব সে চিন্তা করলো, আমি যদিও কাফের, কিন্তু আমি এইটা জানি, আমার ভাতিজা মুহাম্মদ যেই কালেমার দাওয়াত দেয়, এই কালিমার মধ্যে কোনো ভেজাল নাই। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু তালেব এই কথা বুঝতেন, এই ভাতিজা মুহাম্মদের আমি কোলের শিশু, ছোট কাল থেকে আমি তার মানুষ করছি কোলে পিঠে করে। তার আদর্শ সম্পর্কে আমার জানা আছে, তার আখলাক সম্পর্কে আমার জানা আছে। কেননা মুহাম্মাদের জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, মানুষকে ঠকাইতে দেখি নাই। এই মুহাম্মাদের মধ্যে এত নীতি, আদর্শ আর আখলাক চরিত্র, যদি নবী দাবি করে মুহাম্মদ সত্য সত্যই নবী হবে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা, ঘটনা হলো, নবীজির নবুয়তির যখন 10ম বছর হয়ে গেল, ইসলাম তো মানুষ তেমন গ্রহণ করে না। আল্লাহ রাসূল যখন ব্যর্থ হয়ে পড়েছেন, একটা সময় দেখা গেল নবুয়তির 10ম বছর যখন নবুয়তির
ওই সময় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকাল হয়ে গেল। আর বেশি দিন ব্যবধানে নয়, সর্বোচ্চ 1 মাসের ব্যবধানে তার আরেকজন মাথার ছায়া যিনি ছিলেন তার চাচা আবু তালেব, তিনিও পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন। এখন চতুর্দিকে অন্ধকার হয়ে গেল। নবী মুহাম্মদের পাশে দাঁড়াবে এমন কোন ব্যক্তি নাই। কাফের, মুশরিক, ইহুদি, নাসারা তারা তো বড় পথ পেয়ে গেল মুহাম্মদের উপরে। ইতিপূর্বে কটু কথা বলতো, বিভিন্ন রকমের গুজব ছড়ায়তো, মুহাম্মদ মিথ্যা বলে, মুহাম্মদ জাদুগ্রস্ত হয়ে গেছে, মুহাম্মদের উপরে জিন আচর করেছে। কিন্তু এখন যখন আবতা নেব নাই, এমনকি খাদিজাও পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে, মক্কার ভূমিতে আমার আপনার এতিম নবীর উপরে এমন আক্রমণ শুরু হলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের জন্মভূমি মক্কায় তিনি থাকতে পারলেন না। যারা হাজী সাহেব আছেন দেখেছেন, বাইতুল্লাহ কাবা ঘরের চতুর্পাশের হেরেম থেকে যখন আবু জেহেলের পায়খানার উপর দিয়ে বের হওয়া যায়, তারপরে লক্ষ্য করে দেখবেন হলুদ কালারের একটা বাড়ি, ওই বাড়িটাই হলো আমার আপনার নবীর বাড়ি। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কাবার খুব নিকটেই আল্লাহ রসুলের ঘর, আল্লাহ রসুলের বাড়ি। কিন্তু ওই আবু জেহেল, উতবা, সাইবা তারা এত পরিমাণ নবীর উপরে আক্রমণ শুরু করে দিল। আল্লাহ রসুল বড় হতাশ। ও মালিক, এমন জাতির উপরে আপনি আমারে পাঠাইলেন, আমারে সত্য বলে মানতে চায় না, কালেমা গ্রহণ করতে চায় না। অবশেষে আমি নবীর উপরে তারা আক্রমণ শুরু করেছে। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতাশ হয়ে গেলেন। এরপরে তিনি চিন্তা করলেন, মক্কার ভূমির যত মানুষগুলি আছে আমার কালেমা যেহেতু গ্রহণ করতে চায় না, এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে তায়েফের ময়দানে চলে গেলে। তায়েফের ময়দান মক্কা থেকে কম পক্ষে 90 কিলোমিটার দূর এবং মক্কাতুল মুকাররমার জমিন থেকে ওই যে তায়েফের ময়দান 6000 উচ্চতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6000 মিটার উচ্চতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে চলে গেলেন। কম পক্ষে 90 কিলোমিটার রাস্তা আল্লাহ রসুল তখন শুধু পায়ে হেঁটেই গিয়েছেন। কিসে হেঁটে, জোরে বলেন? তখন কোনো গাড়ি ঘোড়াও ছিল না, শুধু কেবলমাত্র বাহন ছিল উট। বলেন তো, উট কি খুব একটা জোরে যায় নাকি? উট তো খুব ধীর গতির একটা প্রাণী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখান থেকে রওনা হলেন। আমি গুগল একটা সার্চ দিয়ে দেখলাম, এই যে রাস্তা মক্কাতুল মুকাররমা থেকে যদি তায়েফে যাওয়া যায় কম পক্ষে 40 দিন সময় লাগবে পায়ে হেঁটে। সম্মানিত হাজিরিন, আপনাদের এই আয়াতের তাফসীরটা বোঝানোর জন্য নবীর জীবনী একটু তুলে ধরা লাগবে। কারণ আমরা যখন মসজিদের মিনারা থেকে আজান শুনতে পাই, মুয়াজ্জিন আজান দিতে পারে, ইমাম নামাজ পড়াতে পারে, মুসল্লিরা নামাজের সময় মসজিদে এসে নামাজ পড়তে পারে, কেউ বাধা দেওয়ার নাই। আল্লাহ রসুল যখন নামাজে দাঁড়াইছেন 2 রাকাত নামাজের জন্য, মাথাটা যখন সিজদায় দিয়েছে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আর আবু জেহেল লোক পাঠাইছে, যাও মুহাম্মদ সিজদায় অবনত, তোমরা উটের ভুঁড়ি তার মাথার উপরে চাপায়া দাও। যেই নবীর গায়ে একটা মশা বসা বড় হারাম, মাছিও বসতো না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের কদমে মাথাটা লুটাইয়া দিয়া বলে সুবহানা রাব্বিয়াল আলা। আর এমন মুহূর্তে আবু জেহেল, উতবা, সাইবা তারা রসুলের মাথার উপরে উটের ভুঁড়ি চাপাইয়া দিয়েছে। এত পরিমাণের ভারী, আল্লাহ রসুল মাথা উঠাইতে পারে না।
বলেন তো বাবা, এখন যদি আমরা মুসল্লিরা মসজিদে আসি, কেউ বাধা দিতে পারে? আমার বাংলাদেশে এমন কোনো ব্যক্তির ক্ষমতা নাই মুসল্লির নামাজে বাধা দিতে পারে। ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, বাধা দিতে পারে। মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাক দিতেছে, বাধা দিতে পারে। কিন্তু রাসূলের জামানায় একমাত্র নবী, তিনি ছাড়া আর কেউ না ইসলামের পক্ষে দাঁড়াবে। কিন্তু ওই সময় কাফের মুশরিক আল্লাহ রাসূলকে ঠিকমতো নামাজও পড়তে দেয় নাই। এত সহজে আসে নাই দিন আমার কাছে, এত সহজে আসে নাই নামাজ। ও মুসলমান, নবীজির জীবনী একটু হলেও জানা দরকার। নবীজি কত কষ্ট করেছেন শুধু একমাত্র আমাদেরকে বাঁচানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বর্ণনা করেন, সর্বপ্রথম যেই দিন কিয়ামত হবে, এই জমিন থেকে যিনি উঠবেন মাথা ঝাড়তে ঝাড়তে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন জমিন থেকে মাথাটা উঠাবেন, চক্ষুটা খুলেই দেখবেন কেউ নাই। একজন সামনে দাঁড়ানো, তার নাম হলো হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, আমি তো কবর থেকে উঠেছি, আমি তো সামনে কাউরেই দেখি না। আমার উম্মত গুলি গেল কই? আমার উম্মতের তো কোনো দেখাও পায় না, কোনো নাম নিশানা নাই। আমি এই কবর থেকে উঠতে 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 বুঝি আমার উম্মত গুলি জাহান্নামে চলে গেছে। চোখের পানি ছেড়ে দিয়ে হযরত জিবরিলকে বলবে, জিবরিল বলো বলো বলো, আমার উম্মত গুলি গেল কই? হযরত জিবরিল ডাক দিয়ে বলবেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, দুনিয়ার হায়াতে আপনি আপনার উম্মতের জন্য যেমন কাঁদছেন, উম্মতের জন্য আপনার যেমন দয়া আর মায়া, ব্যথা বেদনা, আজকে কিয়ামতের ময়দানেও দেখি আপনার অন্তর থেকে উম্মতের মায়া কিঞ্চিত পরিমাণও কমে নাই। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত হয়েছে ঠিক, জমিন থেকে একমাত্র কেবলমাত্র আপনি জমিন থেকে মাথা উঠাইছেন, আপনার উম্মতেরা এখনো পর্যন্ত কবর থেকে মাথা উঠায় নাই। সুতরাং আপনার সামনে আপনার উম্মতকে হাজির করা হবে। ওগো আল্লাহর হাবিব, আপনার শাফাআত ছাড়া, আপনার সঙ্গে দেখা করা ছাড়া আপনার কোনো উম্মত জান্নাতেও যাবে না, আবার জাহান্নামেও যাবে না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এইটাই হলো আখিরি জামানার নবী, এইটাই হলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী, আপনি যে পৃথিবীর বুকে আসছেন, আমার পক্ষ থেকে আপনার উম্মতের দরদ এত পরিমাণ দেওয়া হয়েছে, আপনি হইলেন পুরা জাতির জন্য রাউফুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ।